আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে তোমাদের তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সিকিউ আমরা সলভ করব, কারণ এটাতে মোটামুটি অনেক কিছু জানার আছে। তো এই ধরনের কোশ্চেন যদি বোর্ডে প্রায় সময় আসে, তো আমরা এটা একটা সলিউশন করব। দেখো, কোশ্চেনটা আসছে উদ্দীপকের ফাংশনটা গিয়ে লজিক চিত্র আঁকো এবং এটা সমাধান করো। অর্থাৎ আমাদের কি করতে হবে, এটাকে এটা সরল করতে হবে, তাহলে সমাধান হয়ে যাবে। দেন এটাকে আমরা চিত্রের সাহায্যে দেখাবো। দেন পরে ঘ নম্বরে কি আছে দেখো, ঘ নম্বরে বলছে যে ফাংশনটাকে শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করো। তার মানে আমাকে এটা ন্যান্ড গেট দিয়ে এটাকে বাস্তবায়ন করতে হবে। তো তাহলে চলো আমরা এটাকে শুরু করে দেই। তো প্রথমে যে ফাংশনটা আছে আমি ফাংশনটা লিখে ফেলি। দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু, আচ্ছা এটা ওয়াই না, নর্মালি সাধারণত এগুলো এফ হয়, তাহলে আমরা কাজ করি এটাকে এফ লিখি। ধরে নাও যে এখানে এফ দেওয়া আছে, তো এফ ইকুয়াল টু কী দেওয়া আছে, এক্স ওয়াই জেড প্লাস এক্স প্লাস ওয়াই প্রাইম, তার সঙ্গে জেড প্লাস হচ্ছে এক্স ওয়াই তার উপর প্রাইম। তো আমরা এটাকে সরলীকরণ দেখবো এবং এটাকে ধাপে ধাপে সরল করব। তো তাহলে চলো দেখি। তো এখানে আমরা কাজ করি, তোমাদের দুইটা একটা কথা বলি, সেটা হচ্ছে সরলীকরণের সময় যদি দেখি একসঙ্গে অনেকগুলো অপারেটর থাকে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ থাকে, তাহলে আগে তুমি কার কাজ করবা? প্রথমত তুমি আগে নটের কাজ করবা, দেন তারপরে হচ্ছে অ্যান্ডের কাজ করবা, দেন হচ্ছে অরের কাজ করবা। তারপরে নট মানে হচ্ছে পূরকের কাজ, দেন তারপর তুমি কাজ করবা হচ্ছে গুণের কাজ, আর দেন তারপর কাজ করবা হচ্ছে যোগের। তাহলে আমরা আপাতত এটা কিন্তু মাইনাস না, এটা হচ্ছে কি নট বা প্রাইম, যেমন এই যে এর উপর দিলে এ প্রাইম হয় আর কি, তাই তো। তো তাহলে আমরা প্রাইমের কাজ করব আগে, তারপরে গুণের কাজ, তারপরে হচ্ছে যোগের কাজ। তাহলে এটাকে ধরে নিতে পারো অপারেটর প্রিসিডেন্স, যে একসঙ্গে অনেকগুলো থাকলে কোনটার কাজ আমরা আগে করব। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা নটের কাজ আছে, তাহলে এই নটের কাজটা করব, দেন আমরা কিসের কাজ করব, এই গুণের কাজটা করব, যোগের কাজগুলো পরে করব। তাহলে আমরা লিখে ফেলি এক্স ওয়াই জেড প্লাস, আমি যদি এখানে এইটার কাজ করি, ব্যাপারটা কি এখানেও করা যাবে। আচ্ছা আগে দেখে ফেলি, এখানে এক্স প্লাস এক্স ওয়াই প্রাইম, তার আমরা সূত্র জানি ডি মর্গানের, সেটা হচ্ছে এ বি প্রাইম থাকলে কি লেখা যায়, এ প্রাইম ইন্টু হচ্ছে বি প্রাইম। আর যদি আরেকটা সূত্র জানতাম যে এ বি প্রাইম থাকলে কি লেখা যায়, এ প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম। তাহলে এখানে দেখো এই সূত্রটা পড়েছে, তাহলে আমরা লিখতে পারি এক্স প্রাইম প্লাস হচ্ছে কি ওয়াই প্রাইম। আচ্ছা এখানে গুণের কাজ আছে, গুণটা করে দেই। জেড দ্বারা এক্সকে গুণ হলে হবে এক্স জেড প্লাস জেড দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই প্রাইম জেড। এমন না যে এটাকে আমাকে আগেই করতে হবে, আর একসঙ্গে এই সিরিয়ালই করবো আর কি এভাবে। তো হচ্ছে এটা হয়তো এক্স প্রাইম প্লাস হচ্ছে ওয়াই প্রাইম। আচ্ছা এক কাজ করি, তো আমরা কমন নেওয়ার চেষ্টা করি। তো এখান থেকে যদি আমরা কমন নেই, এক্স জেড কমন নিলে হচ্ছে এক্স জেড কমন নিব, তাহলে আমাদের থাকবে হচ্ছে ওয়াই। তাহলে আমরা লিখে ফেলি ওয়াই প্লাস হচ্ছে ওয়ান। আচ্ছা, প্লাস এই দুটো থেকে কিছু কমন নেওয়া যায় কিনা, অথবা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা এবং এটার মধ্যে আমরা কমন নেই। তাহলে এখান থেকে আমরা ওয়াই প্রাইম কমন নিতে পারি। ওয়াই প্রাইম কমন নিলে জেড, আচ্ছা ওয়াই প্রাইম কমন নিলে জেড প্লাস কত হবে ওয়ান, তাহলে এটা ঠিক থাকবে, প্লাস হচ্ছে কি এক্স প্রাইম, তাই তো। আচ্ছা তাহলে আমরা এক কাজ করি, এটার মান হচ্ছে ওয়ান, এটার মানও ওয়ান, কারণ আমরা সূত্র জানি, সূত্র হচ্ছে এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হয়, বি প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। তার মানে কোনো একটা চলকের সঙ্গে ওয়ান থাকলে, যেমন জেড প্লাস ওয়ান, ওয়াই প্লাস ওয়ান, এদের মানও কত হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। তো আমরা এক কাজ করবো, তাহলে এটার মান যেহেতু ওয়ান, ওয়ান লেখার দরকার নাই, এক্স জেড প্লাস হচ্ছে ওয়াই প্রাইম প্লাস হচ্ছে কি এক্স প্রাইম। আমরা এটাকে এক্সগুলোকে একদিকে সাজায় লিখি, তাহলে লিখতে পারি এক্স প্রাইম প্লাস হচ্ছে এক্স জেড প্লাস হচ্ছে ওয়াই প্রাইম। তো এখানে একটা সূত্র ইউজ করা যায় কিনা আমরা একটু দেখি। তো সূত্রটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখো, তোমরা সরলীকরণের ক্ষেত্রে দেখেছো সূত্রটা এরকম, এ প্লাস বিসি থাকলে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, তাই তো। আচ্ছা এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি, এটাকে যদি সি ধরি, তাহলে এ প্লাস বি সি, তাই তো। তাহলে হবে কি এ প্লাস বি, তার মানে হচ্ছে এক্স প্রাইম প্লাস এক্স, আর ইন্টু এ প্লাস সি, তাহলে হচ্ছে এক্স প্রাইম প্লাস জেড, প্লাস কি থাকলো ওয়াই প্রাইমটা ঠিক থাকলো, এটাকে রেখে দিলাম ওয়াই প্রাইমকে ঠিক। দেন তারপর দেখো এক্স প্লাস এক্স প্রাইম, আমরা সূত্র জানতাম এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু কত হয়ে যায়, ওয়ান হয়ে যায়। তাহলে আমাদের ওয়ান লেখার দরকার নেই, তাহলে আমরা লিখতে পারি এক্স প্রাইম জেড, আচ্ছা ব্র্যাকেটটা উঠাই দিলাম, আর কি থাকে ওয়াই প্রাইম। এটাকে চাইলে তুমি সাজাও লিখতে পারো এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস হচ্ছে জেড। তো এটাই হচ্ছে মূলত, এটাকে সমাধান করলাম, অর্থাৎ এটাকে সিম্পলিফাই করলাম। দেন আমাকে কি বলছে যে সমাধান করো এবং কি করো, ফাংশনটার লজিক চিত্র আঁকো। তাহলে যদি আমরা এটাকে দেখাতে চাই, আমাদের ভেরিয়েবল আছে এক্স ওয়াই জেড, তাহলে এটা হচ্ছে এক্স এর লাইন নিলাম, তারপর আমাদের নিব হচ্ছে ওয়াই এর লাইন, তারপর হচ্ছে জেড। আচ্ছা এক্স ওয়াই জেড, তাহলে এটা দেখো
আমাদের এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড। তাই এক্স প্রাইম কীভাবে হবে, এক্সটা যখন নট গেটের ভিতরে দিয়ে যাবে আমরা এখানেও করতে পারি অথবা এদিক দিয়ে নিয়ে যেতে পারি। তাহলে দেখো এখানে আমরা বললাম এক্স প্রাইম, এদিক দিয়ে যদি ওয়াই যায় তাহলে হয়ে যাবে ওয়াই প্রাইম, আর এখানে হচ্ছে জেড। তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড যদি হয় তাহলে আমরা কি করতে পারি, এটাকে যদি যোগ আছে তাহলে আমরা একটা অর গেট দিয়ে দিতে পারি। যদি অর গেট দিয়ে দেই তাহলে এগুলো যোগ হয়ে যাবে। তাহলে কীরকম হবে, এক্স প্রাইম ওয়াই প্রাইম আর এখান থেকে কে যাচ্ছিল জেড, তাহলে হচ্ছে জেড। তাহলে দেখো আমাদের যে ফাংশনটা এসেছিল এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, এটাকে আমরা কার সাহায্যে দেখালাম, লজিক চিত্র, অর্থাৎ যেহেতু এগুলো লজিক গেট আর এগুলো দিয়ে দেখালাম, তাহলে আমরা লজিক গেট দিয়ে বাস্তবায়ন করা হয়ে গেছে। তো এভাবে আমরা কি করতে পারি, এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারি। এবং এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষা প্রচুর পরিমাণে আসে, এবং তুমি যদি এগুলো একটু প্র্যাকটিস করো দেখবা এদের মধ্যে একটা রিলেশন আছে বা সিমিলারিটি আছে। সুতরাং এভাবে আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি তো আশা করি এই ধরনের কোশ্চেনের সমস্যা হবে না। তো এবার আমরা ঘ নম্বরে যাব। দেখো দেখি ঘ নম্বরে কি বলেছে। ঘ নম্বরে বলেছে উদ্দীপকীয় ফাংশনটি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব কিনা সেটা দেখাইতে বলছে। তাহলে আমাকে শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করতে হবে। তাহলে আমরা এটা সহজ, কারণ আমরা অলরেডি কাজ করে ফেলছি। তাহলে আমরা ঘ নম্বরে গিয়ে লিখব, কি বলবো, গ হতে পাই। গ হতে কি পাইছি, গ হতে পাইছি হচ্ছে এফ ইকুয়াল টু, এটা পেয়েছি তাই না, যে এক্স প্রাইম প্লাস হচ্ছে ওয়াই প্রাইম প্লাস জেড। তাহলে আমরা কাজ করি, সেটা তোমরা জানো সূত্র, কোনো কিছুর উপর ডাবল প্রাইম থাকলে সেটা উঠে যায়। তাহলে আমরা লিখতে পারি এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড। তাহলে আমরা ডাবল প্রাইম দিয়ে দিতে পারি। এবার ডি মর্গানের সূত্র দেখো, ডি মর্গানের সূত্র হচ্ছে এ প্লাস বি প্রাইম থাকলে কি লিখতা, এ প্রাইম ইন্টু বি প্রাইম। আচ্ছা এখানে যদি প্লাস সি থাকতো তাহলে ইন্টু সি প্রাইম দিতাম, তাই না। এটা ডি মর্গানকে এন সংখ্যক ভেরিয়েবল পর্যন্ত নেওয়া যায় বা কাজ করা যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স ডাবল প্রাইম ইন্টু হচ্ছে ওয়াই ডাবল প্রাইম ইন্টু হচ্ছে জেড প্রাইম, তার উপর উপরে প্রাইমটা দিই। অর্থাৎ আমরা এই সূত্রটা ফেলাইলাম। ব্যাপারটা হলো এরকম, মনে করো তোমার যদি এখানে এরকম আর এরকম থাকতো তাহলে এখানে আলাদা করে প্রাইম দিতাম, কারণ আগে থেকে ওগুলো ছিল, তাই না। আমরা ডাবল প্রাইমগুলোকে যদি উঠাই দেই তাহলে লিখতে পারি এক্স ইন্টু ওয়াই ইন্টু হচ্ছে জেড প্রাইম তার উপর প্রাইম। ইন্টুগুলো না দিলেও হবে, তুমি চাইলে এগুলোকে অ্যাভয়েড করতে পারো, এটাতে কোনো সমস্যা নাই। তো এবার এই যে আমরা পাইলাম এটাকে আমরা ন্যান্ড গেটের সাহায্যে দেখাবো আর কি। তো ন্যান্ড গেটের সাহায্যে যদি দেখাতে যাই তাহলে অনুরূপভাবে আমার এক্স, এটা হচ্ছে ওয়াই আর এটা লাগবে হচ্ছে জেড, এবং জেডের ওপর একটা প্রাইম আছে, তাই না। তাই এটাকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে করতে হবে, এটা কিন্তু নট গেট দেওয়া যাবে না। এবং এটা হচ্ছে সিঙ্গেল ইনপুট ন্যান্ড গেট, যেটা ন্যান্ড নটের মতো কাজ করে। তাহলে এখানে জেড দিলে আমরা কি পাবো, জেড প্রাইম পাবো, তাই না। তাহলে আমরা এক্স ওয়াই নিয়ে যাই, এটা এক্স এটা ওয়াই, তাহলে এখানে এক্স এ ওয়াই আর এখান থেকে যাচ্ছে জেড প্রাইম। দেন এটাকে যদি আমরা গুণ করি, যদি এটা লাইন নিচেও দিতে পারতাম কোনো সমস্যা নাই, তাহলে এখানে যে কোনোভাবে করতে পারো তুমি। তাহলে অ্যান্ড গেট যদি দেই তাহলে এটা গুণ হয়ে যাবে এক্স ওয়াই জেড প্রাইম, আর এটাকে যদি ন্যান্ড করে দেই তার উপর প্রাইম হয়ে যাবে। তাহলে দেখো এখানে যে ফাংশনটা আছে যেটা আমরা কোন গেট দিয়ে দেখালাম, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে দেখালাম, তার মানে আমাদের সলিউশন হয়ে গেছে। শুধু এই 3-4 লাইন এবং এই চিত্রটা দিলে তুমি 4-এ 4 পেয়ে যাবা, এখানে কোনো সন্দেহের সুযোগ নাই ইনশাআল্লাহ। তো এভাবে আমরা এই কোশ্চেনগুলো সলিউশন করব। আমি এভাবে চিন্তা করেছি যে আরও বিভিন্ন যে কোশ্চেনগুলো একটু কমপ্লেক্স হতে পারে, তো সেই কোশ্চেনগুলো ডে বাই ডে আমি তোমাদের আপলোড দিব এবং তোমরা ভিডিওগুলো সিরিয়ালি দেখবা। পাশাপাশি কোশ্চেনগুলো তুমি নোট করে রাখো, শুধু দেখলে হবে না, তোমাকে নোট করতে হবে। তুমি দেখতেছো ভুলে যাচ্ছ, বাট তুমি যখন নোট করে রাখবা তখন দেখবা যে এই জিনিসগুলো হচ্ছে তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে যখন তুমি দেখবা তখন তুমি এভাবে খুব সহজে বুঝতে পারবা। আর করার সময় তোমার ব্রেন খুলে যাবে, শুধু দেখলে কিন্তু হবে না। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।